তো আমি এখানে 1 কেজি গরুর মাংস নিয়েছি। তো মাংসটা আমি এখানে কেটে নিচ্ছি পিস পিস করে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আবারও চলে এসেছি আমার টক ঝাল মিষ্টি রান্নাঘরে। তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আমার গরুর গোশতটা কাটা হয়ে গেছে। এখানে আমি পেঁয়াজ আর আদা রসুন কেটে নিচ্ছি। এটা আমার ছোটো ছেলে আদর করে চলে গেল আমাকে। তো চুলার পাঁচটাও খসে নিচ্ছি, দিয়ে একটু ঝাঁট দিয়ে নেবো চুলার শালটা, দিয়ে রান্না বসিয়ে দেবো। তো আমি রান্না সব যন্ত্র করে নিয়েছি, নিয়ে আমি এবার উনুনটা জ্বেলে দিচ্ছি। তো আমি এখানে 2টো কড়াই নিয়েছি। একটা কড়াইয়ে গোশত কষবো, আর একটা কড়াইয়ে ওই ছোটো ছোটো করে যে গোশতটা কেটেছি ওইটা পেঁয়াজ দিয়ে ভাজা ভাজা করব। তো 2টো কড়াইয়ে আমি জ্বেলে দিয়েছি, 2টো কড়াই একসঙ্গে রান্না করছে। এইদিকে গোশতটা ভাজা হচ্ছে, আর এইদিকে মশলা কষবো গরুর গোশতটা রান্না করার জন্য। তো পেঁয়াজ আর টমেটোগুলো একসঙ্গে ভেজে নিয়েছি, নিয়ে আমি এর মধ্যে আদা রসুন বাটা আর জিরে বাটাটা দিয়ে দিয়েছি। তো এদিকে ভাজাটা আমার ভাজা ভাজা করে নিয়ে একটু পানি দিয়ে দিয়েছি সেদ্ধ হওয়ার জন্য। আর এদিকে মশলাটাও কষে নিচ্ছি। মশলা দিয়ে দিয়ে এবার মশলাটা ভালো করে কষে নেবো, নিয়ে গোশতটার মধ্যে দিয়ে গোশতটাও কষে নেবো। তো একবার এটা নাড়তে হচ্ছে, একবার এটা নাড়তে হচ্ছে। একসঙ্গে রান্না করে একটু ঝামেলা, একটু কষ্ট বেশি। তো আমার ভাজাটা হয়ে গেছে, আমি ভাজাটা তুলে নেবো। এইদিকে রান্নাটা হবে, আমি এইদিকে সিম তুলে নেব, সিম ভাজবো। তো আমি গাছ থেকে সিমগুলো পেড়ে নিচ্ছি। সিম পাকা পাকা হয়ে গেছে, বীজ দানা দানা হয়ে গেছে। দানাগুলো আমি বের করে নেব, আর কিছু কচি সিম নেব। কচি সিম আর দানা একসঙ্গে সেদ্ধ করে ভাজবো। তো সিমগুলো আমার তোলা হয়েছে, আমি এই যা সিম নিয়েছি এই সিমগুলোতেই আমার হবে। তো আমি যেগুলো পাকা মোটা দানা আছে সেই দানাগুলো ছাড়িয়ে নিচ্ছি, নিয়ে আমি যেগুলো কচি আছে সেইগুলোকে একটু সিড ফেলে দিয়ে পেটটা কেটে দিচ্ছি। এই যে আমার সিম বাছা হয়ে গেছে। এবার আমি ধুয়ে আবারও চুলো সালে চলে এসেছি। সিমগুলো আমি সেদ্ধ করে নেবো, তার জন্যে একটু পানি দিয়ে দেবো আর একটু নুন হলুদ দিয়ে দেবো, দিয়ে ঢাকনা দিয়ে সেদ্ধ করে নেব। এইদিকে আমার গোশতটাও কষা হয়ে এসছে। গোশতটা আমি ভালো করে কষিয়ে নেব। আমি আবারও একটু নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে দেবো। তো সিমটা আমার সেদ্ধ হয়ে গেছে। সিমটা আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। তো মাংসটা আমার কষা হয়ে গেছে, ওর মধ্যে আমি পানি দিয়ে এবার ঢাকনা দিয়ে দেবো। কিছুক্ষণ ফুটলেই তরকারিটা হয়ে যাবে। এদিকে আমার সিমটা সেদ্ধ হয়ে গেছে, আমি ঢেলে নিচ্ছি। আমি এতে 2-3টে লঙ্কা ছিঁড়ে দিয়ে দিচ্ছি, দিয়ে আমি সিমগুলো এতে ভেজে নেব। এরকম দানা দানা সিমের বীজ বা সিম ভাজলে খেতে কিন্তু খুব সুস্বাদু লাগে, খুব ভালো লাগে খেতে। তো আমার রান্না কমপ্লিট। গরুর গোশত ভাজা, গরুর গোশত কষা, সিম ভাজা রান্নাটা হয়ে গেছে। কেমন হয়েছে অবশ্যই একটা কমেন্ট করে বলবে আমার রান্না যদি ভালো লেগে থাকে। তো আমি এইদিকে বাকি কাজগুলো করে নিচ্ছি। রান্না হয়ে গেছে, তাই ঘরোসরা ঝাঁট দিয়ে উঠোনটাও ঝাঁট দিয়ে নিচ্ছি। তো আমি সকালবেলায় কাপড় চোপড় কেচে নিয়েছি, সে কাপড় চোপড়গুলো আজকে মেঘলা মেঘলা, ভালো রোদ নেই, তাই একটু উল্টো পাল্টে নিচ্ছি শুকানোর জন্য। তো আজ ভিডিওটা এই পর্যন্তই। কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্টে বলবে। আল্লাহ হাফেজ।